আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈমান এমন একটি সম্পদ যে জিনিসটা মানুষকে নাজাতের ফয়সালা দিবে। আর এই ঈমান যদি কারো না থাকে, সারা জীবনের সমস্ত ভালো কাজগুলি কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম। সে আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আবার আল্লাহ তাআলার কাছে প্রত্যাশাও করে। আল্লাহ তাআলা বলেন, হাবিতাত আমালুহুম, কিয়ামতের ময়দানে আমি তার সমস্ত আমলগুলিকে বরবাদ করে দিব, ধ্বংস করে দিব। প্রিয় ভাইরা আমার, তাহলে ঈমানবিহীন আমল, ঈমানবিহীন আমল এটার কোনো গুরুত্ব নাই, এটার কোনো দাম নাই। এই জন্য আমাদেরকে ঈমানওয়ালা আমল লাগবে। আমরা ঈমান সম্পর্কে একটু কথা বলবো, সময় একেবারেই কম। আপনারাও আসছেন দেরি করে, আমিও শুরু করছি দেরি করে। এই জন্য আমরা যেটুকু সময় আলোচনা শুরু করব, কথা বলবো, সকলে চুপ থাকবো, নিরিবিলি শুনবো, চেষ্টা করব কিছু কথা উপস্থাপন করার জন্য। তাহলে ঈমান ইসলামী শরীয়তের মূল যে রুকন, যে কাণ্ড, সেই শাখা প্রশাখার গুলির মধ্যে সর্বপ্রথম শাখার নাম হলো ঈমান। হাদিসে জিবরাইল থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে কথা বলতেছিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি সামনে হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন। বসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটা বিষয়ে প্রশ্ন করলেন। আখবিরিনি আনিল ইসলাম। সাহাবায়ে কেরাম বলেন, আমরা এই লোকটাকে আর কখনো দেখি নাই। এমন দুলি দূষরিত, এমন কৃষ্ণ কালো চুল নিয়ে তিনি আমাদের মাঝে এসেছেন, আমরা এর আগে আর কখনো তাকে দেখি নাই। কিন্তু কিছু বুঝলাম না, এসেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন আর প্রশ্ন করা শুরু করলেন। ওয়াকালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলুন। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম সম্পর্কে বললেন, আনিল ইসলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাত ওয়া তুতুজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহাজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই কথার সাক্ষ্য দেওয়া, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এই কথার সাক্ষ্য দেওয়া। সুবহানাল্লাহ। এরপরে ঈমানের আরো কিছু শাখা রয়েছে, সেই শাখাগুলি হলো সালাত কায়েম করা, যাকাত আদায় করা, মাহে রমজানে রোজা আদায় করা, হজের উপযুক্ত হলে হজ করা। সুবহানাল্লাহ। ওই আগন্তুক ব্যক্তিটি বললেন, ক্বালা সাদাকতা, হে আল্লাহর হাবিব, আপনি সঠিক বলেছেন। একটা জিনিস চিন্তা করেন তো, যিনি প্রশ্ন করলেন জানার জন্য, তিনি যদি বলেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি বোঝা যায়? যিনি প্রশ্ন করেছেন তিনি আগে থেকেই জানেন ইসলাম কাকে বলে। কি কথা বলেন না কেন? না জানলে তিনি কেন বললেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিক বলেছেন? তার মানে এই লোকটা কোনো সাধারণ লোক নয়। পরবর্তীতে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যিনি আপনাকে প্রশ্ন করলেন এই লোকটা কে? চলে যাওয়ার পরে আগে আমি উত্তরগুলি দিয়ে দিই। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পুনরায় প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান,
হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে ঈমান সম্পর্কে কিছু বলুন, ঈমান সম্পর্কে আমাকে কিছু বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কণ্ঠে মধুর ভাষায় জবাব দিলেন, ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। ঈমান হলো তিনটা বিষয়ের সমন্বয়। এক নাম্বার বিষয় হলো আন তুমিনা বিল্লাহ, তোমাকে স্বীকৃতি দিতে হবে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এক নাম্বার শর্ত, তোমাকে স্বীকৃতি দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া মালাইকাতিহি, তার সৃষ্টি সমস্ত ফেরেশতা, তার সৃষ্টি ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, আসমানি যত কিতাব তিনি নাজিল করেছেন সমস্ত কিতাবের প্রতি তোমাকে ঈমান আনতে হবে। এটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআনে যেভাবে বলেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জবাব দিয়েছেন, এই জবাবের সাথে কোরআনের সামঞ্জস্য মিল আছে কিনা? আছে। সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কুল্লুনা আমানা বিল্লাহ, বিস্তারিত ঈমান হলো আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের প্রতি ঈমান আনা, ওয়া রুসুলিহি, রাসূলগণের প্রতি ঈমান আনা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বললেন চারটা, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জিবরাইলে জবাব দিলেন তিনটা, অর্থাৎ রাসূলের কথা বাদ রাখলেন। কিন্তু আল্লাহ তাআলা বললেন না, রাসূল সহ। তাহলে এই চারটা বিষয়ের উপরে পরিপূর্ণ বিশ্বাস, অন্তরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। ঈমানবিহীন প্রত্যেকটি কাজ ব্যর্থতায় পর্যবসিত। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট করেই ঘোষণা করে দিয়েছেন, হাবিতাত আমালুহু, ঈমানবিহীন কোন আমল আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাইবে না। আল্লাহ তাআলা ঈমানবিহীন কোন আমলকে আল্লাহ তাআলা কবুল করবে না। আপনার যত নেক আমল থাকুক, যত ভালো কাজ থাকুক, পৃথিবীতে আপনি খুব ভালো কাজ করেন, কিন্তু আপনার সমস্ত ভালো কাজগুলি পর্যবসিত হবে যদি আপনার ঈমান না থাকে, অর্থাৎ স্রষ্টায় বিশ্বাস না থাকে। কার প্রতি বিশ্বাস? স্রষ্টার প্রতি বিশ্বাস। প্রিয় ভাইরা আমার, আল্লাহর প্রতি বিশ্বাস মানে কি? আমি আল্লাহ বিশ্বাস করলাম, আবার ইবাদতে মধ্যস্থতা স্থাপন করলাম। আমি আল্লাহ বিশ্বাস করলাম, আবার বিভিন্ন মূর্তি পূজায় বিশ্বাস করলাম, মেনে নিলাম, তাদের ইবাদত করলাম। এটা কি আল্লাহ বিশ্বাস? আল্লাহ বিশ্বাস হলো সমস্ত কিছু থেকে মুখকে আল্লাহ তাআলার দিকে ফিরাইয়া দেওয়া। যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমার এই চেহারাকে ফিরাইয়া দিলাম এই আসমানের মালিক, এই জমিনের মালিক, সেই আল্লাহর দিকে। সুবহানাল্লাহ। এটার নাম হলো ঈমান। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি একনিষ্ঠভাবে দৃঢ়তার সাথে ঘোষণা করছি আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। তাহলে ঈমানের মূল কথা হলো মুশরিক থেকে নিজেকে আলাদা করতে হবে। আর মুশরিক কারা? যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে বিভিন্ন দেবদেবী, বিভিন্ন মূর্তির পূজা করে, গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা, বিভিন্ন ধরনের পূজা অর্চনায় যারা নিজেদেরকে নিবেদিত রাখে, ওই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত করার নাম এবং স্বীকৃতি দেওয়ার নাম যে আমার আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নাই, এটার নাম ঈমান। তাহলে সংক্ষেপে আমরা কি ঈমান সম্পর্কে একটু ধারণা নিতে পারলাম? তাহলে এই যে ঈমান, এই ব্যাপারে সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা আরো ঘোষণা করেন, ব্যাখ্যা নিজেই আল্লাহ তাআলা নিজেই দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এর আগের আয়াতে আল্লাহ তাআলা আরো ঘোষণা করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমান হলো গায়বের প্রতি বিশ্বাস করা
অর্থাৎ স্রষ্টা আছে যেভাবে আছে এইভাবেই, স্রষ্টা আছে যেভাবে আছে এইভাবে মেনে নেওয়ার নাম ঈমান। দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আছে। এটাকেই বলা হয় অদৃশ্য, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না। ওই অদৃশ্য স্রষ্টার প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। ওই ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে রিজিক আল্লাহ তাআলা দিয়েছেন সেখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করা। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আর ঈমান আনা ওই সমস্ত কিতাবাদির প্রতি যা নাযিল করা হয়েছে আখিরি জামানার নবী থেকে শুরু করে সমস্ত নবী রাসূলদের উপরে। সুবহানাল্লাহ। যা রাসূলের উপরে নাযিল করা হয়েছে, যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিপূর্বে নাযিল করা হয়েছে, ওই সমস্ত কিতাবাদির উপরে বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস করার নাম ঈমান। তাহলে এই হলো ঈমান। এই যে ঈমান, এই আল্লাহ তাআলার প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, নবী রাসূলগণের প্রতি ঈমান, এগুলি প্রত্যেকটার আলাদা আলাদা ব্যাখ্যা আছে। আমি সবগুলি ব্যাখ্যা করে এখানে সময় কুলাবো না, এই জন্য আমি শুধু আল্লাহ তাআলা প্রতি যে ঈমান, এটার উপরে একটু সংক্ষিপ্ত কথা বলব, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান মানে কি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এর চারটি শর্ত। আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, এখানে চারটি শর্ত মেনে নিয়ে ঈমান আনতে হবে। এক নাম্বার শর্ত, আল্লাহ তাআলার জাতকে বিশ্বাস করা, যে আমার স্রষ্টা একজন আছে এবং তার অস্তিত্ব আছে, তিনি শুনেন, তিনি আমাদের সবকিছু দেখেন, তিনি সকল কিছুর ব্যাপারে খোঁজ খবর রাখেন। এক নাম্বার শর্ত। তাহলে আল্লাহ তাআলার জাতে বিশ্বাস করা, যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। দ্বিতীয় শর্ত হলো আল্লাহ তাআলার সিফাত বিশ্বাস করা। ঈমানে মুফাসসাল মুক্তবে আমরা পড়েছি, ঈমানে মুজমাল আমরা মুক্তবে পড়েছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে ঈমান, ঈমানে মুফাসসাল বিস্তারিত ঈমান, ঈমানে মুজমাল সংক্ষিপ্ত ঈমান। তাহলে এই ঈমানে মুফাসসাল আমরা স্বীকার করেছিলাম সেখানে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি আমাদের একমাত্র স্রষ্টা। ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি, এবং তিনি যে সমস্ত বিধান নাজিল করেছেন সেই সমস্ত বিধানগুলি আমি মেনে নিলাম। এটা হলো ঈমানে মুজমাল। আর ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে 7টা বিষয়ের প্রতি ঈমান। এই 7টা বিষয়ের স্বীকৃতি দিয়ে আমরা মুসলমান হয়েছি, ঈমান এনেছি। তাহলে এই 7টা বিষয়ের মধ্যে শুধু একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান। তাহলে এক নম্বরে আল্লাহ তাআলার জাতকে বিশ্বাস করা, 2 নম্বরে আল্লাহ তাআলার সিফাত গুণাবলী বিশ্বাস করা, যে আল্লাহ তাআলার অসংখ্য গুণাবলীর মধ্যে আল্লাহ তাআলা চাইলেই মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ধ্বংস করতে পারেন। আবার আল্লাহ তাআলা চাইলেই সেকেন্ডের ভিতরে সারা পৃথিবীর মতো এরকম অসংখ্য পৃথিবী সৃষ্টি করতে পারেন। এটা একমাত্র ক্ষমতা আল্লাহর। কি কথা বলেন ঠিক কিনা? এটা হলো আল্লাহ তাআলার গুণ। চাইলেই আল্লাহ তাআলা আমাকে এখনই মেরে ফেলতে পারেন, আবার 1000 বছর আগে মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা চাইলে এখনই জীবন দিতে পারেন। কি কথা বলেন ঠিক কিনা? নদীকে মুহূর্তের মধ্যে সাগরে পরিণত করতে পারেন, আবার সেই সমস্ত পাহাড়, বিশাল আকৃতির পাহাড়কে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়ে মহাসাগরে রূপান্তরিত করতে পারেন। এটা হলো আমার আল্লাহর সিফাত। তাহলে আমরা কি এটা বিশ্বাস করি? 3 নম্বরে আসেন,
আল্লাহ তাআলার ক্ষমতা বিশ্বাস করা। এই যে একটু আগে যে কথাগুলি বললাম, এগুলি যেরকম আল্লাহ তাআলার গুণ, এরকম আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ফি সিত্তাতি আইয়াম, এই আসমান, এই জমিন, এই 7 আসমান 7 জমিন সব কিছু ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কয় দিনে? আমরা একটা ভাগ্যরত 6 দিনে সৃষ্টি করতে পারি? কি কথা বলেন না? একটা ভাগ্যরত আমরা 6 দিনে বানাইতে পারি না। আর আল্লাহ তাআলা বলেন এই বিশাল সৃষ্টি জগৎ, আরশ কুরসি থেকে শুরু করে সকল কিছু আল্লাহ তাআলা মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। জমিনটাকে আমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন, আকাশটাকে আমাদের জন্য ঢাকনা বানিয়ে দিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি দিয়ে তার ক্ষমতার জানান দিচ্ছেন। এই যে শিলাবৃষ্টি, হঠাৎ টর্নেডো, এগুলি আমাদেরকে তার ক্ষমতার জানান দিচ্ছেন। ভূমিকম্প, যেখানে আমরা হাজার হাজার মেশিন লাগিয়ে একটা পাহাড় ধ্বংস করতে পারি না, সেখানে তিনি 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ডের ভিতরে গোটা শহরকে তছনছ করে দিচ্ছেন। কি কথা বলেন, ঠিক কিনা? এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। তাহলে আমরা এমন এক স্রষ্টার ইবাদত করি যিনি জাত এবং সিফাতে পরিপূর্ণ, যিনি ক্ষমতায় পরিপূর্ণ, যার বিধান পরিপূর্ণ, যার বিধানের ভিতরে কোন রকমের কোনো ঘাটতি নাই। তাহলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, যারা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী বিচার কার্য সমাধান করে না, তারা কাফির। আল্লাহ তাআলার ঘোষণা। এরপর আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই সৃষ্টি জগতে হুকুম চলবে আল্লাহর। তাহলে হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিনের। প্রিয় ভাইরা আমার, তাহলে বলেন তো, এই যে গুণগুলি বলতেছি তার কোনটা কি আমার আল্লাহর ঘাটতি আছে? কি কথা বলেন, ঘাটতি আছে? কোনটাতেই ঘাটতি নাই। এরপরে 4th নাম্বার, আল্লাহ তাআলার হুকুম বিধিবিধান মানতে হবে। আল্লাহ তাআলার হুকুম মসজিদুল আকসার দিকে নামাজ পড়ো। শত শত নবী রাসূল, হাজার হাজার নবী রাসূল মসজিদুল আকসার দিকে ফিরে ফিরে নামাজ পড়েছে। হুকুম কার? আল্লাহ। তাহলে আল্লাহর হুকুমের কারণেই নামাজ পড়া হয়েছে। কি কথা বলেন, ঠিক কিনা? যারা পশ্চিম দিকে তারা পশ্চিম দিক থেকে, যারা পূর্ব দিকে তারা পূর্ব দিক থেকে, যারা দক্ষিণ দিকে তারা দক্ষিণ দিক থেকে, যারা উত্তর দিকে তারা উত্তর দিক থেকে, যারা যে পাশে আছে ওই পাশ থেকে তারা নামাজ পড়েছেন, কারণ মধ্যখানে কিবলা। এটা আল্লাহর হুকুম। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে মসজিদুল কিবলাতাইনে গেলে এটা উপলব্ধি করা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় আয়াত নাযিল হলেন, হে আল্লাহর হাবিব কাবার দিকে ফিরে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরেই কাবার দিকে ফিরে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে এখন যে আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ছি, এটা কি ভুল? না, সত্যি। কেন? এটা আমার আল্লাহর বিধান, এটাই আমার আল্লাহর বিধান। এটাকে এভাবেই মেনে নেওয়া, এটাই আমার ঈমান, এটাই আমার বিশ্বাস, এটাই আমার ঈমানিত্ব। তাহলে যখন আল্লাহ তাআলা অর্ডার করেছেন মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়ো, আমরা সেদিকে ফিরে নামাজ পড়েছি। যখনই অর্ডার করেছেন মসজিদুল হারামের দিকে ফিরে নামাজ পড়ো, তখনই আমরা মসজিদুল হারামের দিকে ফিরে নামাজ পড়া শুরু করেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিধান করেছেন চুরি করলে হাত কাটতে হবে। কেউ যদি বিনা কারণে শরীয়তের ওজরবিহীন মানুষ হত্যা করে, তাহলে তার কিসাস হিসাবে তার বদলতে তাকে হত্যা করতে হবে। যদি তার পরিবার তাদের সাথে কিসাসের মাধ্যমে সমাধান করতে পারে, তাহলে তাকে হত্যা করা লাগবে না। কিন্তু যদি না পারে, তাহলে তার বিনিময়ে তাকেই হত্যা করতে হবে। কিন্তু আজকে কি বিচার ফয়সালা এরকম হচ্ছে? তাহলে আমরা কি হুকুম এবং বিধানের ভিতরে আছি? নাই। প্রিয় ভাইরা আমার, ঈমানের আরো অনেক লম্বা কথা আছে, অসংখ্য আয়াত আছে। আমার সময় কম, এই জন্য আমি একেবারে সংক্ষেপে বললাম। এখন আসেন ঈমান ধ্বংসের কয়েকটা কারণ আমি আপনাদের সামনে উপস্থাপন করি। যেহেতু ঈমানের কথা বলেছি,
ঈমান ধ্বংসের কারণগুলিও উপস্থাপন করা দরকার। ঈমান ধ্বংসের মূল কারণ, ঈমান ভঙ্গের মূল কারণ হলো তিনটা। ঈমান ভঙ্গের মূল কারণ কয়টা? তিনটা। এক নম্বরে বড় শিরক। শিরকের আবার প্রকারভেদ আছে, ছোট বড় অনেক শিরক আছে। তার মধ্যে বড় শিরক হলো ঈমান ধ্বংসের মূল কারণ। এরপরে বড় কুফর, কুফরি করা অর্থাৎ অস্বীকার করা, কোরআনের কিছু বিধান মানি, কিছু বিধান মানি না। এটা আমার কাছে ভালো লাগে, এটা গ্রহণ করলাম, ওইটা ভালো লাগে না, ওইটা গ্রহণ করলাম না। এটার নাম কুফরি। এটার নাম কি? কুফরি। তাহলে এটা ঈমান ধ্বংস করে দেয়। এটা ঈমানকে কি করে দেয়? এই অভ্যাস, এই চরিত্র যাদের আছে তাদের কি নাই? ঈমান নাই। এরপরে শিরকের কথা একটু বলি। শিরক হলো আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অন্য কোনো কিছুকে শামিল করা, ইবাদতের সাথে অন্য কোনো কিছুকে সম্পৃক্ত করার নাম শিরক। এই জাতীয় চরিত্র যাদের আছে, যে আল্লাহরও ইবাদত করে, আবার মাজারে যায়, কবরে যায়, সেজদা দেয়, আল্লাহরও ইবাদত করে, আবার মুক্তির পূজায় অংশগ্রহণ করে, দেবতায় বিশ্বাস করে, এটা হলো শিরক। এই জাতীয় চরিত্র যাদের, তাদের কি ঈমান আছে না নাই? তাহলে বড় গুনার মধ্যে হলো ঈমান ধ্বংসের মূল কারণের ভিতরে এক নম্বরে হলো শিরক, দুই নম্বরে কুফর, তিন নম্বরে মুনাফিক। মুনাফিকি হলো অন্তরে গোপন করা, কাজের ভিতরে গোপন করা, কথার ভিতরে গোপন করা, প্রকাশ্যে স্বীকার করে হ্যাঁ আমি আল্লাহ বিশ্বাস করি, আবার মনে মনে বলে ধুর আল্লাহ বলতে কিছু নেই। এরকম লোক কি আছে না নাই? কি কথা বলেন, আছে না নাই? এই তিনটা হলো ঈমান ধ্বংসের বড় বড় মূল কারণ। আর ঈমান ধ্বংসের আরো 10টা কারণ আছে। আমি সবগুলি নোট করে নিয়ে আসছি আপনাদের জন্য, কিন্তু সময় হবে না, কথা শোনাইতে পারবো না আজকে। তবে ঈমান ধ্বংসের যে 10টা কারণ, এগুলির উপরে আমি একটা খতবা আপনাদেরকে দিব। এগুলি আমাদের সকলের মুখস্থ থাকার দরকার আছে না নাই? ওযু ভঙ্গের কারণ 7টি, সবাই পারে না? পারে নাকি? নামাজ ভঙ্গের কারণ 19টা, নামাজ পড়তে হলে 19টা কারণও জানতে হবে। তাহলে ঈমান বাঁচাইতে হলে ঈমান ধ্বংসের 10টা কারণ আমার কণ্ঠস্থ থাকতে হবে।